আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। একসাথে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু হওয়ার কথা ছিল 2005-এ, কিন্তু তখন এমসিআই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজকে অ্যাপ্রুভাল দেয়, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজে সেটা অ্যাপ্রুভাল পায়নি। এরপরের বছর হয়, অর্থাৎ 2006-এ তার অ্যাপ্রুভাল পায়। একটা সময় ছিল আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে কোনোদিন মেডিকেল কলেজ হবে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু চেষ্টা থাকলে সব উপায় হয়, সেটা আমাদের চোখের সামনেই হয়েছে। আমরাও লিয়েন নিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজে আমরা গেছি, আর যারা এখানে অ্যাবজর্ব হয়েছে, এখন আমার মনে আছে যারা এই মেডিকেল কলেজকে তৈরি করার ক্ষেত্রে যাদের অবদান, তাদেরকে কিন্তু সবসময় মনে রাখা উচিত। কি হবে, সম্ভব হবে কিনা, এই কলেজ সামনের দিকে এগোবে কিনা, একটা সন্দেহ কিন্তু ছিল, এবং শুরুর দিকটায় এই সমস্যাটা হয়। আজকে এখানে এত ভালো লাগলো আমার, এক দুজন যারা স্টুডেন্ট আছে, যখন এখানে ওরাদের সার্টিফিকেট নিতে আসলো তাদের ভালো রেজাল্টের জন্য, দেখলাম কয়েকজনের এত বেশি পপুলার যে হাততালির মাধ্যমে সমস্ত স্টুডেন্ট থেকে দেখলাম যে নিজেকেও আমি দেখলাম যে আমাদের সময়েও এগুলো হতো। তো এটা একটা মানে চড়াই বেতি আমরা বলি, দ্য শো মাস্ট গো অন। তো এটাও কিন্তু মিরর। আবার আমরা দেখতে পেলাম এখানে যারাই এখানে বসে আছি সবাই যার এখানে ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু বাকি মেডিকেলের সব এখানে। তো সবাই তার যে পুরনো স্মৃতিগুলো আজকে আমরা কিন্তু দেখতে পেলাম। পড়ার ফাঁকেও সিলেবাসের বাইরেও এটা একটা লাইফ, যে আজকে 20 যে ফাউন্ডেশন ডে জিএমসি, সেটাকে পালন করার মাধ্যমে পুরনো স্মৃতিকে, যারা এই কলেজকে তৈরি করতে সাহায্য করেছে তাদেরকে স্মরণ করা, যারা সিনিয়ররা ছিল তাদের বিষয়ে আলোচনা করা। আর বাকি তো আছে, ফাংশন থাকবে ইত্যাদি। আমি যা দেখলাম এখানে অনেক প্রোগ্রাম, এটাই মানে ডাক্তারিতে তো ঢুকলে তো আর পড়ার শেষ নেই। কিন্তু আপনাদের আমি বলে রাখি, এখানে যারা স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলি, ডাক্তারিতে যত না পড়েছি, এখন আমি যে অবস্থায় আছি তার থেকে বেশি পড়তে হয়। কারণ এবার নীতি আয়োগে যখন আমি গেলাম, এখানে কিরণ যে আছেন এখানে, মানে ডিফারেন্ট ডাইমেনশনের বহু কিছু পড়তে হয়। এবং সেখানে গিয়ে পিপিটি প্রেজেন্টেশনও উনি দেখেছেন যে আমার সরকারের উপর আমাদের মানে সেখানে আমাদের যারা 13টা সরকার, তার মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে আপনি এমন কি ইনোভেটিভ কিছু করেছেন আপনাদের, সেটা পাঠান। আমরা 2টো পাঠিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে এখন আমাদের গভর্নেন্সের উপরে আমি একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করেছিলাম, যে ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে স্টেট অফিস, বিধানসভা তো আছেই, ক্যাবিনেট থেকে আরম্ভ করে, স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং আমাদের সাব ডিভিশনাল এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত অফিস হয়ে গেছে। এটা আর কোথাও কোনো ইয়ে করে। তো তার একটা আমরা প্রেজেন্টেশন পাঠিয়েছিলাম। আমরা বললাম এটাই হবে, কিন্তু দেখা গেল পরবর্তী সময় আরেকটা আমার সরকারের উপর আমরা পাঠালাম, সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল। মাত্র 5টা অ্যাকসেপ্ট হয়েছে আউট অফ 13। তো সেখানে আমাদের প্রেজেন্টেশন দিয়েছে, এর জন্য সবাই খুব খুশি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমি ওখানে আমার প্রেজেন্টেশনের শুরুতে আমি বললাম যে আমরা যারা জনপ্রতিনিধি হই, তারপরে কিন্তু আস্তে আস্তে করে নিজে কাজের কারণে আমরা অনেক সময় মানুষের কাছ থেকে একটু ডিস্টেন্স হয়ে যায়।